আজকে যে আমরা এখানে আসছি আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার কার হাত তোলেন তো। মাশাআল্লাহ, আপনারা তো খুব সচেতন। তাহলে আমাদের সবাই গুনাহ আছে, ঠিক কিনা? কম বেশি গুনাহ আছে কিনা? কম বেশি সকলেরই গুনাহ আছে। ও ভাই, আজকে তুমি আমি কিসের পিছনে দৌড়াচ্ছি? তুমি আমি কিসের পিছনে দৌড়াচ্ছি রে ভাই? কোন নেতার পিছনে দৌড়াচ্ছি? কার পিছনে ঘুরতেছি রে যুবক ভাই? ও যুবক ভাই, দেরি না করে চলে আসুন। যুবক ভাই রে, তোমার এই শক্তি কে দিয়েছে বলেন? হায়াত কে দিয়েছে বলেন? ধন দৌলত কে দিয়েছে বলেন? আমার হায়াত, আমার মত, আমার জান, আমার মাল, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা ভাইরা আমার, আজকে যেখানে এসেছেন আপনাদের কিছু সময় ব্যয় হয়েছে আল্লাহর জন্য, হয়েছে কি হয় নাই বলেন? এই যে সময়টুকুন আল্লাহর জন্য ব্যয় করেছেন, হয়তো বা কিয়ামতের ময়দানে কঠিন মাশারে আপনারা যদি কোনো আমল কাজে না আসে, তাহলে আপনি বলতে পারবেন, ও আল্লাহ, আল্লাহ পাক বলবেন, বান্দারে তোর কোনো আমল কাজে আসে নাই, কোন নেক আমি আল্লাহ কবুল করি নাই। তবে শোন শোন যুবক রে, ওই যে 25শে জানুয়ারি 2024 রাজেশপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে যে কোরআনের মাহফিল হয়েছে, সেই মাহফিলে গিয়ে একটু সময় ব্যয় করেছ, ওই সময়ের খাতিরে, ওই সময়টুকুন ব্যয় করার উসিলা আমি আল্লাহ আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। আর আল্লাহ পারে কি পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা তালাশ করবেন। হয়তো ভাই আজকের মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, এই রাজেশপুরের যুবক ভাইরা এখনো যেখানে আছো ভাই, আমি বলবো বাড়িতে থাইকো না রে ভাই, কার পিছে দৌড়াচ্ছ রে ভাই? শরীরের শক্তি কোথায় ব্যয় করছ? চোখের পাওয়ার কোথায় ব্যয় করছ? পায়ের শক্তি কোথায় ব্যয় করেছ? আজকে গুনাহ নিয়ে ঘুরতেছ, গুনাহ নিয়ে সফর করতেছ, গুনার বোঝা মাথায় নিয়ে নেতার পিছনে ঘুরতেছ। ভাইরা আমার, আমাদের গুনাহ আছে না নাই? এ ভাই সবাই জবান খুলেন, আমাদের গুনাহ আছে না নাই? অবশ্যই আমাদের গুনাহ আছে। আমরা গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, কম বেশ সকলের গুনাহ আছে। ভাইরা আমার, কারো সুদের গুনায় বোঝা বাড়ি, কারো আবার মিথ্যার গুনাহ বোঝায় বাড়ি, কারো আবার ঘুষের গুনাহ বোঝায় বাড়ি, কারো আবার গীবতের গুনায় বোঝা বাড়ি, কারো আবার সমালোচনার গুনায় বোঝা বাড়ি। ও ভাই, এই গুনাহগুলা গোপন রাখেছেন কে বলেন? আল্লাহ। আজকে যদি ছেলে গুনাহ করে বাবা জানে না, বাবাই গুনাহ করে ছেলে জানে না, মা গুনাহ করে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করে মা জানে না, আজকে ইমাম গুনাহ করে মুসল্লি জানে না, মুসল্লি গুনাহ করে ইমাম জানে না, নেতায় গুনাহ করে তার কর্মীরা জানে না। ও ভাই, এমন গুনাহগুলো আমাদের গোপন রাখেছেন কে বলেন? আমার আল্লাহ কত দয়ালু। আজকে আমার আপনার গুনাহগুলো যদি আল্লাহ ওপেন করে দিত, তাহলে আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আজকে আমার স্ত্রী যদি জানতো আমার গুনার খবরগুলা, তাহলে আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার স্ত্রীর গুনাহগুলো যদি আমি জানতাম, তাহলে আমার স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিতাম না। তাহলে আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ালু, যে আল্লাহ আমার আপনার গুনাহগুলো গোপন রেখেছেন। তিনি কে? যিনি আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন তিনি কে? আল্লাহ। কত বড় আল্লাহ। ও ভাই, যদি গুনাহ হয়ে যায় তাহলে ফিরে আসবো কার দিকে বলেন? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ হওয়াই স্বাভাবিক, গুনাহটুকুন হয়ে যাবে, বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে গুনাহ করলে পরে আপনি যখন গুনাহ করে ফেলবেন, তখন আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তখন আল্লাহর দিকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন?